আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছে। রমজান তো প্রায় চলে এসেছে। আমাদের রমজানের ইফতারের একটি গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে এই ছোলা ভুনা। আজকে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু একটি ছোলা ভুনার রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি। এখানে আমি ২৫০ গ্রাম পরিমাণে ছোলা নিয়েছি এবং এগুলোকে আমি সারা রাত ধরে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন আমি পরের দিন সকালে এই ছোলাগুলোকে নিলাম। দেখুন আমি হাত দিয়ে ঘষা দিলেই এই ছোলার খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলেই বুঝতে হবে ছোলাগুলো আপনার খুব ভালো করে ভিজেছে। এবার আমি চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ছোলা সবসময় লবণ দিয়েই সেদ্ধ করবেন। এখন একটা ঢাকা দিয়ে চুলাটা অন করে দিব এবং পানিতে বয়েল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বয়েল উঠে আসলেই এই ঢাকনাটা সরিয়ে ফেলতে হবে। কেননা ঢাকনা দিয়ে রাখলে ফেনা উপচে পড়তে পারে। ঢাকনাটা সরিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা ধরে এই ছোলাগুলোকে সেদ্ধ করে নিব। তো ফিরে এলাম ১ ঘন্টা পরে। আমার ছোলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন আমি হাত দিয়ে যদি প্রেস করি তাহলে ছোলাটা কতটা নরম হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। তো এইভাবেই ছোলাটাকে সেদ্ধ করে নিতে হবে। আর যারা ফ্রোজেন করতে চান তারা এই এখনই একটা জিপলক ব্যাগে ভরে আপনাদের পরিমাণ মতো আপনারা ডিপে রেখে দিবেন। এভাবে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। যখন রান্না করবেন তখন বের করে আরেকবার একটু বয়েল করে নিলেই চলবে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপের একটু কম সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর ৭-৮ টা কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে আমি দিচ্ছি। কিংবা আপনারা চাইলে আরো কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। তো পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। ৪-৫ মিনিট এগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিব। এবারে এখন আমি এর মধ্যে দিচ্ছি ১ টেবিল চামচের একটু কম আদা বাটা, ১ চা চামচ দিচ্ছি রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ২-৩ মিনিট এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে এখানে আমি একটু সামান্য পানি দিচ্ছি, এতে করে নিচে দিয়ে মসলাটা আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন একে একে বাকি মসলা দিব। প্রথমেই দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে গুঁড়া মরিচ, ১ চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া। গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা চাইলে একটু কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি একটু বেশিই দিয়েছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। এবারে আমি দিচ্ছি 1/৪ চা চামচ দারুচিনির গুঁড়া আর এলাচের গুঁড়া। এবারে দিচ্ছি ১/২ চা চামচ জিরার গুঁড়া আর ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবকিছু একসাথে মিশিয়ে এই মসলাটাকে ১ মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলুকে কিউব করে কেটে। এখন এই আলু আর টমেটোকে খুব ভালো করে এখানে আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সবকিছু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব ২-৩ মিনিটের মতো। ২-৩ মিনিট পরে এখন আমি এই যে ছোলাগুলো আছে সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলোকে দিয়ে আবারও আমি ৩-৪ মিনিটের মতো খুব ভালো করে মসলার সাথে কষিয়ে নিব। দেখুন আমার ছোলাগুলো দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। যেহেতু আলুগুলো সেদ্ধ না তাই এখানে আমি ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। পানিতে যখনই বলক উঠে আসবে ঠিক তখনই আমি এখানে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও কমে যায়। তো ফিরে এলাম ৬-৭ মিনিট পরে। তো দেখুন আমার ঝোলটা এখন একদম মাখো, মাখো হয়ে গিয়েছে আর আলুগুলো এ পর্যায়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরো ২-৩ মিনিট এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করেই চুলা থেকে এটাকে নামিয়ে নিব। তো এই দেখুন আমার ছোলা ভুনা হয়ে গিয়েছে এবং এটাকে এখন আমি সার্ভ করে দিয়েছি। বিশ্বাস করুন এই ছোলা ভুনাটা খেতে এত মজা হয়েছে যে এটা যদি আপনি একবার আমার রেসিপিতে তৈরি করেন, বাসার সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।